আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নতুন আইটেমের পিঠা। নতুন বলতে এটা আসলে বিগ সাইজের একটা ভাপা পিঠা বানাবো। তো এটা আসলে সময় শর্ট, যার কারণে সময় শর্টের কারণেও না, ভাপা পিঠাটা বানাইতে আমার কাছে মনে হয় অনেকটা সময় লাগে। যার কারণে ভাবলাম আমি রাইস কুকারে বসাই। রাইস কুকারে একবারে বিগ সাইজের একটা ভাপা পিঠা বানাই, দেখি কেমন হয়। আমি এর আগে কখনো ভাপা পিঠা রাইস কুকারে দেইনি। আর ভাপা পিঠা সত্যি কথা বলতে কি, আমার কাছে না ভাপা পিঠাটা কেন জানি হইতে চায় না। আমি জানি না কেন। আমি এত ভালো, ভালো পিঠা বানাই, তবে ভাপা পিঠাটা কখনো আমার কাছে হয় না। কিন্তু এদিকে আমার বড় মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজ কয়েকদিন ধরে বলতেছে আমাকে বানানোর জন্য। তাই ভাবলাম আজকে এই বুদ্ধিটা করি। রাইস কুকার যেহেতু আছে এখানে, একদম মানে একবারে সম্পূর্ণ গুঁড়া যেগুলো আমি গুলাইছিলাম সবগুলাই দিয়ে দিলাম। দেখি কেমন হয়। তো আমার সবই দেওয়া শেষ। নারকেলও দিচ্ছি এবং গুঁড়ো দিচ্ছি। উপরে গুঁড়া দিয়ে আর লেয়ারটা দিয়ে আমি ভালো করে রেখে দেবো। কিন্তু রাইস কুকারে আসলে একটু সময় লাগলেও দেখা যায় একবারে সম্পূর্ণটা হয়ে যায়। দেখি কেমন হয়। দেখেন আপুরা এবং ভাইয়ারা, এমনি খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আসলে এই সমস্যাটা হয়েছে উল্টানোর সময় একটু ভেঙে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পিঠা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।